স্বাধীনতার ৭৮ বছর পেরোনোর পরও এখনো পুরুলিয়ার বলরামপুর ব্লকের রেজিস্ট্রি পাড়ায় অনুন্নয়নের চিত্র। পুরুলিয়া জেলার বলরামপুর ব্লকের অন্তর্গত রেজিস্ট্রি পাড়া এলাকার প্রায় ৪০০ থেকে ৫০০টি পরিবার দীর্ঘদিন ধরে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে। ঠিক যেন বিংশ শতাব্দীতে মঙ্গল গ্রহে বসবাস করছে মানুষ। একেবারে বলরামপুর শহর লাগোয়া এই এলাকায় এখনো পৌঁছয়নি রাস্তা, পানীয় জল, ড্রেন এবং বিদ্যুতের মতো মৌলিক পরিকাঠামো। স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার এত বছর পরেও তাদের জীবনযাত্রার পরিবর্তন হয়নি। এলাকায় নেই কাঁচা রাস্তা, তাই সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বর্ষাকালে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে জল জমে থাকে, যা মশা এবং বিভিন্ন রোগব্যাধির জন্ম দেয়। এছাড়াও বিদ্যুতের অভাবে পড়ুয়াদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং রাতে গ্রামের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। এই এলাকায় রয়েছে একটি স্কুলও, বিদ্যুৎ না থাকায় একেবারে বন্ধ রয়েছে স্কুলটি। এই বিষয়ে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন জানানো হলেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। তারা দ্রুত এই সমস্যার সমাধানের জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন পাড়ায় সমাধান ক্যাম্পে। এরপরই ওই এলাকা পরিদর্শনে যান বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাপতি কুমার, তৃণমূলের ব্লক সভাপতি, বিদ্যুৎ দপ্তরের এস সহ ওই এলাকার সদস্যরা। যদিও বিরোধী বিধায়ক বানেশ্বর মাহাতোর দাবি, এই সরকার কাটমানি ছাড়া কিছুই বোঝে না, উন্নয়ন কোথা থেকে হবে। এদিকে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বিধায়কের অভিযোগের পাল্টা জবাব দিয়ে বললেন, বিধায়ক তো একজন জনপ্রতিনিধি, মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন, তিনি কি করছেন? এছাড়াও তিনি এও বললেন, ওই জায়গাতে যে পরিবারগুলো রয়েছে সেটি রায়তি জমি, আর বিশেষ কিছু না জানা নেই। তবে ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখে শীঘ্রই সমাধানের আশ্বাস দিয়েছেন। আমাদের সমস্যা রয়েছে, আজ স্বাধীনতা পূর্বে, আগের থেকেও স্বাধীনতা পরেও পর্যন্ত আমাদের এইখানে এলাকার যে এতই অবস্থা খারাপ, যে এখানে না রয়েছে ইলেকট্রিক বিদ্যুৎ, না রয়েছে রাস্তার ব্যবস্থা, রাস্তার সুবিধা সবকিছু রয়েছে প্রচুর। আপনারা দেখতে পাবেন ভিডিওর মধ্যে কিছুক্ষণের মধ্যে যে এই রাস্তা মানুষজন কিভাবে চলাচল করে। আপনারা দেখলে নিজে অবাক হয়ে যাবেন যে আমরা কিভাবে রয়েছি। আমরা বলরামপুর এসটি পাড়ার অন্তর্ভুক্ত, বলরামপুর পঞ্চায়েতের অন্তর্ভুক্ত, কিন্তু আমরা কিভাবে রয়েছি এখানে আজ অব্দি শর্ট আউট কিছু হতে পারিনি। না বিডিও সাহেব এসেছিলেন আজকে, সেইখানেও আমরা অনেক বক্তব্য রাখলাম, বিডিও সাহেব বললেন আমরা দেখবো, কিন্তু এবার ওনারা কত কি করতে পারেন। তার আগে আমরা অনেকই কাগজপত্র দিয়েছিলাম, বিডিও অফিসেও দিয়েছিলাম, ইলেকট্রিক ডিপার্টমেন্টেও দিয়েছিলাম। সেখানে তারা ওনাদের প্রবলেম অনেকখানি, যেখানে কিছু জন হয়তো আপত্তি করছে, সেখানে আমরা বুঝতে পারছি না কারা আপত্তি করছে, ওনারা কিছু বলতে চাইছেন না। কিন্তু সেখানে আমরা যে অবস্থা রয়েছে, আমাদের অবস্থাটা কে বুঝবে? কতগুলো পরিবার প্রায় এখানে ৪০০ থেকে ৫০০ ঘর। প্রায় পানি জলের সমস্যা তো রয়েছে, অনেকখানি রয়েছে। সরকারি নল মাত্র দুটো, তার মধ্যে একটা ওই উপরে একটা নিচে। ওই দুটো নলকূপে কি কাজ হবে? এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি যে এটা আমাদের সমস্যাগুলো সমাধান হোক। আমরা বিডিও সাহেবকে এটা বলেছি, দেখি বিডিও সাহেব কত কি করতে পারেন। তিনি নিজেও ইন্সপেকশনে এসেছিলেন, সঙ্গে সভাপতি ম্যাডামও এসেছিলেন, সবাই এসেছিলেন, দেখে করে গেছেন। আজকে ওনারা দেখে গেছেন, সেখানে আমরা দেখি এরপর ওনারা কি করতে পারে। আমার নাম মোহাম্মদ রুস্তম মনসুরি, বাড়ির এসটি পাড়া, বলরামপুর। बाबू आए, सबको देख के गए, रास्ता देख के गए, किस तरह रास्ता है, कच्चा है, कादा कीचड़, कैसे हम लोग घर में रहते हैं, कितना तकलीफ है। और हमरा का ये कहना है कि यहाँ को कोई आप जैसे आए बोल के गए कि हम कर देंगे, वो चीज कहना है कि कर दे, और चुपचाप ना रहे, क्योंकि छोटे छोटे सब बच्चा है सब। आज हम लोग का दिन कट गया, कल बच्चा लोग का दिन कैसे कटेगा? हमरा कहना रास्ता दे दे, ड्रेन कर दे, रास्ता बना दे, ढलाई। रास्ता मिलने से हम जानते हैं कि खंबा गड़ेगा, और खंबा गड़ेगा तो लाइन आएगा, बस यही कहना है हमको। আমাদের এখানে লাইনের খুব অসুবিধা আছে, এই খুঁটাগুলো হাঁটাইয়ে এই খাম্বাটাতে লাইনের দরকার আছে, এই অসুবিধা নানা রকমের আছে। রাস্তা হয়ে যায়গা, লাইনের অসুবিধা আছে, রাস্তার অসুবিধা আছে, ড্রেন হয়ে যায়, ড্রেন চাই, আর ড্রেনের উপরে যেমন রাস্তা চাই, আর লাইন চাই। হ্যাঁ, বারবার আমরা জানিয়েছি, কিন্তু কিছু উপায় হয় না। হয়ে গেল আজ আমাদের এখানে, না 22 বছর হয়ে গেল, 22 বছর হয়ে গেল, 22 বছর ধরে এখন এই অবস্থায় আছে। 2018 পর থেকে 2023 পর্যন্ত ভারতীয় জনতা পার্টির যখন পঞ্চায়েত আন্ডারে ছিল বলরামপুর, আপনারা দেখেছেন এবং জনগণও দেখেছে যে উন্নয়ন কিভাবে হচ্ছিল।
2023 সালে প্রশাসনকে সামনে রেখে ওনারা পঞ্চায়েতকে দখল করে এবং 2023-এর পর থেকে বহরমপুরের যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত একদম নীরব দর্শক আছে। ওনারা খালি নিজেদের ভাগ বাঁটরা কাটমানি নিয়ে ব্যস্ত আছে, তাই জনগণের ভাবনা চিন্তা করা ওনারা সময় পায় নাই। এবং যার জন্য আজকে বহরমপুরের টাউনের মধ্যে বহরমপুরের ম্যাক্সিমাম লোক বিভিন্ন রকম সরকারি প্রকল্প থেকে, সরকারি সুবিধা থেকে, সরকারি সহায়তা থেকে মানুষ বঞ্চিত আছে। আমি বলবো যে অতি সত্বর যেন যারা বঞ্চিত আছে ওদেরকে যেন পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়। বিষয়টি জানা ছিল না। যে প্রথম কথা হচ্ছে যে 400 থেকে 500 পরিবার কি এখনও বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি, এই বিষয়টাই একটু আমাকে খুঁটিয়ে দেখতে হবে। যার জন্য আমি আজকে তো ছুটির দিন, স্বাধীনতা দিবস, আমি অফিস ওয়ার্কিং ডেতে আমি বিডিও সাহেবের সাথে কথা বলে অবশ্যই দেখব যে 400 থেকে 500 পরিবার যদি বলরামপুরের অনেক বস্তিতে কারেন্ট বা ইলেকট্রিক বা অন্যান্য কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না সরকারের তরফ থেকে, এটা অবশ্যই দেখার বিষয়। আমি বিডিও সাহেবকে বলবো উনি যেন ইনকোয়ারি করেন এবং আমি অবশ্যই আমি তদারকি করবো যে কী করে সেখানে যদি এতগুলো পরিবার পায়নি, কেন পায়নি, কী বিষয়, সেটা আমি অবশ্যই দেখব। আচ্ছা, এদিকে বিরোধী শিবিরও কিন্তু অভিযোগ করছেন যে তৃণমূল নাকি কাটমানির সরকার, এইরকম কাটমানি খায়, তাহলে ওদের এখন নজরে পড়বে কীভাবে, এটাই প্রশ্ন করছেন। কি বলবেন এই বিষয়ে? কে বিরোধী কি, মানে কে বিরোধী কি বলতে চাইছে? বিরোধী বিধায়ক বানাশ্বর মাহাতো বলেছেন। আচ্ছা, বিরোধী বিধায়ক বানাশ্বর মাহাতো বলছেন, ঠিক আছে, ওয়েলকাম ওনাকে। বলার বাক স্বাধীনতা আমাদের ভারতবর্ষের সংবিধানে লেখা আছে, বলতেই পারে সবাই। প্রথম কথা হচ্ছে যে উনি যেটা বলছেন সেটা কতটা কি, সেটা তো অবশ্যই দেখার বিষয়। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রত্যেকটা মানুষের সাথে আছে। এমন এত জনমুখী প্রকল্প আছে যে প্রত্যেকটা পরিবার কেউ বলতে পারবে না যে তার কাছে পৌঁছায়নি। উনি বলতেই পারেন কাটমানি বা অন্যান্য কিছু উনি বলতেই পারেন, কিন্তু ওনার কাছেও তো এলাকাবাসী, উনি তো একজন বিধায়ক, উনি তো একজন জনপ্রতিনিধি, তা ওনার কাছেও তো কিছু প্রশ্ন রয়েই গেল। সেই প্রশ্নগুলোর উত্তর কে দেবে এবং বিধায়ক হিসাবে উনি কী করেছেন সেই প্রশ্নটার উত্তরটাকে দিই। আমরা পাশে আছি, পশ্চিমবঙ্গ সরকার সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং অবশ্যই যে বিষয়টা তুলে ধরেছেন অবশ্যই আমরা দেখছি। আমি বিডিও সাহেবের সাথে কথা বলছি এবং আমরা জেলার তরফ থেকে এসে আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। যদিও আমার কাছে যেটুকু খবর যে ওখানে কিছু জমি সংক্রান্ত বিষয় আছে, কিছু রায়তি জমি আছে বা কিছু অন্যান্য বিষয় আছে, সেইগুলোর জন্য হয়তো মানে কোথাও কিছু সমস্যা হয়ে আছে। ঠিক আছে, আমরা এটা বসে নিয়ে নিলাম। আমাদের কাছে এই অভিযোগটা আমাদের পাড়া আমাদের সমাধানে কয়েকদিন আগে আমাদের ফুলচাঁদ হাই স্কুলে এই অভিযোগটা এসেছে যে আমাদের রেজিস্ট্রি পাড়াতে কয়েকটি পরিবার, প্রায় 20 থেকে 25টা পরিবার আছে। বাকি যে পরিবারগুলো আছে সেখানে বিদ্যুৎ পরিষেবা অ্যাভেলেবেল আছে, আর যে 20-25টা পরিবার আছে সেখানে বিদ্যুৎ পরিষেবা নেই এবং যে স্কুলটা আছে সেখানেও বিদ্যুতের পরিষেবা নেই। এটা একদম বাস্তব কথা। কিন্তু যেটা মূল সমস্যা আছে যে ওখানের সামনের যে জায়গাগুলো আছে, যে প্লটগুলো আছে, বাড়ির প্লটগুলো বা স্কুলের কাছের যে প্লটগুলো আছে, সেই প্লটগুলোতে যারা ওনার আছে, যারা মালিক আছে, তাদের সাথে আমাদের একটা এলাকার একটা সমস্যা আছে। ওরা অনুমতি যদি দেয় কারেন্ট টানার জন্য, কারেন্ট নেওয়ার জন্য, তাহলে আমাদের এই সমস্যার সমাধান 1 সেকেন্ড 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমরা আজকে ভিজিট করার পর, আজকে আমাদের বিডিও সাহেব, সভাপতি ম্যাডাম, এসএস সাহেব এবং আমি বলরামপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান হিসাবে ভিজিট করার পর আমরা একটা ডিসিশন করেছি যে যারা জমির ওনার আছে, জমির মালিক আছে, তাদেরকে ডাকা হবে এবং তার সাথে সাথে যারা অভিযোগকারী, যারা গ্রামবাসীরা আছে, তাদেরকেও ডেকে নিয়ে উভয় পক্ষকে একসঙ্গে বসিয়ে ব্লকে আমাদের বিডিও সাহেবের, সভাপতি ম্যাডামের উপস্থিতিতে, এসএস সাহেবের উপস্থিতিতে আমরা ডেকে নিয়ে দুই পক্ষকে নিয়ে আলোচনা করব এবং আলোচনা করে এই সমস্যার যত দ্রুত সমাধান করে দেওয়া হয় তার আমরা প্রচেষ্টা খুব তাড়াতাড়ি আমরা করব।